হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা যে পোস্টার বা ব্যানারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা কীভাবে তৈরি করবেন, একটি প্রফেশনাল বা মানসম্মত ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে তৈরি করবেন মোবাইলের মাধ্যমে, সেটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো যেটা আপনারা বর্তমানে আমার এক দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, তো এইগুলো কিন্তু আমি মোবাইল দিয়ে তৈরি করেছি। এবং এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আপনার পোস্টার ডিজাইনটা করেন, তো পোস্টার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এবং প্রফেশনালভাবে কিন্তু আপনার পোস্টার ডিজাইনের যে আউটলুকটা সেটা কিন্তু সবার সামনে প্রকাশ পাবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করেছি আমরা দুইটা অ্যাপ দ্বারা। এক নাম্বারটা হচ্ছে পিকচার্ট আর দ্বিতীয় নামটা হচ্ছে পিক্সেলল্যাব। এই দুইটা অ্যাপের সমন্বয়ে আমরা কিন্তু এরকম একটি অসাধারণ ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন পোস্টার, ব্যানার এবং বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আমরা তো করতে পারি। তো এই রকম যে ব্যাকগ্রাউন্ডগুলো সেটা আমরা কীভাবে তৈরি করব সেটা এখন আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করার জন্য আপনাদের প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি ক্রোম বাজারে চলে আসবেন। তো ক্রোম বাজারে আসার পর এখান থেকে আপনারা নিউ ট্যাব এবং এখান থেকে আপনারা লিখবেন যে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড লিখলেও কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড লিখি, তো ব্যাকগ্রাউন্ড লেখার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনারা যে পোস্টার বা ব্যানার ডিজাইন করতে চান সেগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এটার মাধ্যমে আমরা একটি অসাধারণ ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এবং এখান থেকে আমরা ডাউনলোড করলাম এটা, এবং এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এবং এখান থেকে আমরা ডাউনলোড করলাম। আপনাদের মনের ইচ্ছা মতো কিন্তু আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চাইলে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসছি। তো এখান থেকে বেরিয়ে আসার পর আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার যে নেট কানেকশন এটাকে আমি বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার পরে এরপর আমরা এদিকে চলে আসবো, এখান থেকে আমরা পিকচার্টে চলে আসব। তো পিকচার্টে আসার পর আমরা যে কাজটা করব, পিকচারটা ওপেন হচ্ছে। পিকচারটা ওপেন হওয়ার পর এখানে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করলে আমরা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করব এবং এখান থেকে আমাদের এদিকে চলে আসবে। এদিকে আসার পর এখান থেকে আমরা এই ডেওতে ক্লিক করব। তো ডেওতে ক্লিক করার পর এরপরে ডেওতে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে আমরা ক্লিক করে দিব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন চক অপশন, এই চক অপশনে গিয়ে আমরা ছবিটাকে রিমুভ করে নিব এবং টিক চিহ্নতে ক্লিক করে দিব। টিক চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি আবার সেই একইভাবে অ্যাড ফটোতে গিয়ে আমরা সেই যে ছবিটা নিয়েছি সেই ছবিটাকে আবার ইম্পোর্ট করব এবং এডিট অপশনে ক্লিক করে দেব এবং এটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি। তো এরপরে আমরা এখান থেকে সরাসরি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে ক্লিক করে দিব এই অপশনে ইরেজ অপশনে ক্লিক করার পর আমরা হেডলাইনটাকে এটাকে কমিয়ে দিব এবং অপাসিটিটাকে আমরা 72 করে নিব এবং এটাকে একটু বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নেওয়ার পর এরপরে আমরা কি করব, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন রিমুভ করব। নিচের যে ইয়াগুলো আছে এগুলোকে আমরা একটু রিমুভ করব এবং যেভাবে করলে জিনিসটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর হবে সেভাবে চাইলে কিন্তু আমরা এইভাবে রিমুভ করতে থাকবো এবং এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেব। তো এটা হচ্ছে প্রথমটা হয়ে গেল। তো আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম। তো টিকমার্ক করার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে
সেটা সেভ হয়ে গেল। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে নিয়ে আসবো। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে আমরা আবার সেমভাবে ডিওতে গিয়ে এরপরে এটাকে আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিয়ে এখান থেকে আমরা অ্যাড ফটোতে গিয়ে আমরা সেই ফটোটাকে আবার নিয়ে আসলাম এবং এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার সেই ইরেজ অপশনে গিয়ে আমরা এখানে চলে আসলাম। হেডলাইনটাকে কমিয়ে দিলাম, অপাসিটিটাকে 72 করলাম এবং সাইজটাকে একটু বড় করে আমরা নিচে দিয়ে যে অপশনটা আছে এটাকে আমরা কিন্তু রিমুভ করতে পারি। তো এটাকে রিমুভ করার পর এখান থেকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে আবার টিকমার্ক করে আমরা কিন্তু সেভ করে নিলাম। তো সেভ করা হয়ে গেলে এরপরে আমরা কি করব, সরাসরি পিক্সেল ল্যাবে চলে আসব। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা থ্রি ডট অপশন থেকে ইমেজ সাইজে চলে আসব। এরপরে পোস্টারের যে সাইজ এই সাইজটাকে আমরা নিয়ে আসব। তো এই পোস্টারের সাইজটা নিয়ে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে আমরা কিন্তু প্রথম যে এটা নিয়েছি ব্যাকগ্রাউন্ডে সেটাকে আমরা নিয়ে আসব। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে এটাকে আমরা এখানে নিয়ে আসার পর এটাকে আমরা একটু বড় করে দিব। তো এটাকে আমরা এইভাবে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা নিচে নিয়ে আসব। নিচে আনার পর এটাকে আমরা সেমভাবে বড় করে দিই। এটাকে আমরা সেমভাবে বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অসাধারণভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে। তো যদি না মিশে তাহলে কিন্তু আপনারা এটাকে নিচে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো অসাধারণভাবে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে চাইলে আপনারা যে কোনো ডিজাইন করে পোস্টার, ব্যানার বা যা কিছু ইচ্ছা সেটা কিন্তু আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন দুইটা কালারের সমন্বয়ে একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ইমেজ, এরপরে এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে আপনারা সেভ টু গ্যালারিতে কিন্তু সেভ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।